আমাকে একজন প্রশ্ন করেছিলেন ক্যান, কুড, শেল, শুড, উইল এবং উডের ব্যবহারটা। আজকের এই ভিডিওতে সেটা সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সাথে করব এবং এই ভিডিওটা আপনি সম্পূর্ণ বুঝে যাবেন। শুরুতে বলে রাখি ক্যান, কুড, শেল, ক্যান, কুড, শুড আর হলো উড এগুলো মডাল ভার্ব হিসেবে ব্যবহার করা হয়। আর মডাল ভার্বে সকল সাবজেক্টে কোনো প্রকার পরিবর্তন হয় না, অর্থাৎ যত সাবজেক্ট থাকুক না কেন, আই, উই, হি, শি, রহিম, করিম, যত সাবজেক্ট থাকুক না কেন মডাল ভার্ব একই রকম থাকে। আর এরপরে যে মেন ভার্বটা থাকে সেটা V1 ব্যবহার করা হয়ে থাকে। আর শেল আর উইলের ক্ষেত্রে একটা পার্থক্য রয়েছে। শুরুতে আমরা ক্যান নিয়ে আলোচনা করি। ক্যান অর্থ কোনো কিছু পারা। ধরেন আমি ইংরেজিতে কথা বলতে পারি, আই ক্যান স্পিক ইন ইংলিশ। তারা কাজটা করতে পারে, দে ক্যান ওয়ার্ক। রহিম বাজারে যেতে পারে, রহিম ক্যান গো টু মার্কেট। অন্য ক্ষেত্রে আমি যদি বলি কুডটা ব্যবহার করা হয় অতীতে কোনো কিছু করতে পারতেন, অর্থাৎ ক্যানের পাস্ট ফর্ম হলো কুড। যেরকম আমি ইংরেজিতে কথা বলতে পারতাম, আই কুড স্পিক ইন ইংলিশ। তারা কাজ করতে পারতো, দে কুড ওয়ার্ক। রহিম ঘর বানাতে পারতো, রহিম কুড মেক আ হাউস। এখন আমরা আসি শেলের ব্যবহার নিয়ে। শেল ব্যবহারটা করা হয় ভবিষ্যতে কোনো কিছু বোঝাতে, যদিও শেল আর উইল ভবিষ্যৎ কোন একটা কাজ হবে এরকম বোঝাতে হয়। শেল শুধুমাত্র আই এবং উইল সাথে ব্যবহার করা হয়, কিন্তু আধুনিক ইংরেজিতে শেলের ব্যবহার একেবারে প্রচলন নেই বললেই চলে। তবে শেল আমরা ব্যবহার করব আই আর উইল সাথে। যেরকম আই শেল লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখবো, আমরা ইংরেজি শিখবো, উই শেল লার্ন ইংলিশ। আর যদি উইলের ব্যবহার বলি, উইলের ঠিক একই রকম ভবিষ্যতে বোঝানো হয়, অর্থাৎ উইলের ক্ষেত্রে আই এবং শেল বাদে যত সাবজেক্ট রয়েছে সে সকল সাবজেক্টের ক্ষেত্রে উইল ব্যবহার করা হয়। কিন্তু আপনি চাইলে আই এবং উই দুটোটাই উইলের সাথে ব্যবহার করতে পারবেন। যেরকম রহিম উইল গো টু মার্কেট, রহিম বাজারে যাবে। করিম করিম উইল ওয়ার্ক, করিম কাজ করবে। আই উইল ইট রাইস, আমি ভাত খাবো, ইত্যাদি ব্যবহার করা হয়। এখন আমরা আসি উডের ব্যবহার নিয়ে। উড উড ব্যবহার করা হয় কোন একটা ভদ্র কোনো কিছু প্রকাশ করতে, পলাইট ভাবে কাউকে কোনো কিছু বলতে। যেরকম উড ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করবে। অথবা তুমি কি, অতীতে যদি কোনো একটা জিনিস কাজ করা হতো, উড ইউ ওয়ার্ক, তুমি কি কাজ করতে। যেরকম বলা হতে পারে হি সেড হি উড কাম টুমোরো, সে বলেছিল সে আগামীকালকে আসবে, অর্থাৎ অতীতে কোনো একটা জিনিস করেছিল বা করতো বা সম্ভাবনা আছে, এরকম ক্ষেত্রে উডের ব্যবহার করা হয়ে থাকে। সর্বশেষ যেটা রয়েছে শুড। শুড অর্থ মডাল ভার্ব, এটার অর্থ হলো উচিত। কোনো কিছু উচিত অর্থ প্রকাশ করতে শুডের ব্যবহার করা হয়। আই শুড লার্ন ইংলিশ, রহিম শুড লার্ন ইংলিশ, হি শুড গো টু মার্কেট ইত্যাদি।